বেগম জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে উপদেষ্টা অ্যাকশনে আছেন। খালেদা জিয়া মারা গেছেন, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবর গোপন করছে বিএনপি। আপনি আড়ি পাচ্ছেন? এদিকে এবার বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ গোপন করার জন্য বিএনপি দলের উপর অ্যাকশন নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই নিয়ে দেশ তুলপাড়, তারেক রহমান, মির্জা ফখরুল সবাই একসাথে ফেসেছে। নিজের সন্তানগুলোকে বাঁচিয়ে রেখে পাঠিয়ে দিয়েছে, না হলে ওদেরকে তারেক ভাই কোকো ভাইকে মেরে ফেলতো। আল্লাহ ওনাকে আমাদের মাঝে আবার দেখা। খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সজল সাইক। যাচ্ছি তার কাছে। সজল, বেগম জিয়াকে কেন্দ্র করে এই মুহূর্তে এভারকেয়ারের পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? আর যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আবারও দোয়া করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবার স্বপ্নে টালমাটাল থাকা তারেক ভাইয়া দেশে আসা আসলে এতটা জরুরি কেন জানেন? এখানে কতগুলি ফ্যাক্টর আছে। এটা আসলে তার পলিটিক্যাল ক্যারিয়ারের একটা ডার্ক এন্ড বলতে পারেন। সাধারণ মানুষের মধ্যেও চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেক নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করেছেন। হাসপাতালের সামনের সড়কে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিত থাকতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এদিকে 24 ঘন্টা আগেই মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গোপন তথ্য ফাঁস করলেন এক চিকিৎসক। বেগম খালেদা জিয়ার প্রধান চিকিৎসক তাকে নিয়ে নতুন একটি তথ্য প্রকাশ করে এবং এই তথ্যটা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা অ্যাকশন নেন বিএনপির নেতাকর্মীদের উপর। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া হসপিটালে ছিলেন অসুস্থ অবস্থায় এবং এইটাকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে তুলপাড় পরিস্থিতি। দেশের প্রত্যেকটা জনগণ তার জন্য দোয়া করেছিল। এখন আমরা মূল সত্য সংবাদটি দেখতে পারি এবং এই নিয়ে অনেক তথ্য আমাদের কাছে আসে। সবকিছু আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো। খালেদার বর্তমান অবস্থা এবং কেন এই সংবাদগুলো গোপন করা হয়েছিল সবকিছু দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই আপনারা বন্ধ করেন। খালেদা জিয়া মারা গেছেন। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবরও নাকি গোপন করছে বিএনপি। আসলেই কি মারা গেছেন খালেদা জিয়া? মারা যাবার খবর গোপন করে লাভ কি বিএনপির? চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে। এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে। পোস্টগুলোতে দাবি করা হয় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর সংবাদ প্রচার করতে দিচ্ছে না বলেও পোস্টগুলোতে দাবি করা হয়। যদিও অনুসন্ধানে জানা গেছে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবিও অবান্তর। ভুয়া সংবাদ প্রচার করে তারা বলতে থাকে তারেক রহমান দেশে নেই, খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। এখন যদি এই সংবাদ প্রকাশিত হয় তাহলে মানসিকভাবে ভেঙে পড়তে পারে বিএনপি। মূলত এজন্যই নাকি তার মৃত্যুর খবর গোপন করা হয়েছে। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে। দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলো এবং এর মন্তব্যের ঘরে রুখে দাঁড়াও বাংলাদেশ নামের সাইটের সংবাদের লিঙ্ক পাওয়া যায়। কথিত এই সংবাদে দাবি করা হয় গত 28 নভেম্বর দিবাগত রাত 12:25 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোকে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো হাসপাতাল কর্মকর্তা খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি। বরং 3 দিন পর গত 29 নভেম্বর সকালে তিনি সংক্ষিপ্তভাবে কথা বলেছেন বলে জানা যায়। প্রকৃত খবর হচ্ছে খালেদা জিয়া মারা যাননি, কিন্তু তার অবস্থা খুবই নাজুক। মানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখনো বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। বিশেষ করে তার হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দেখা যাচ্ছে চিকিৎসায় এই সমস্যাগুলোর একটি সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে, যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে ওঠানামা করছে। তবে চিকিৎসকেরা এখনো এই অর্থে আশাবাদী যে খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন, ঔষধ কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা 2:20 দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গতরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম
খালেদা জিয়াকে দেখতে যান। দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিন হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ সকালে ঢাকা পৌঁছাবে। খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত এই চিকিৎসকেরা তার শরীরের অবস্থা দেখার পর পরামর্শ দেবেন। তাদের পরামর্শের উপর নির্ভর করবে খালেদা জিয়ার চিকিৎসা ঢাকার এভারকেয়ার হাসপাতালে চলবে নাকি লন্ডনে নেওয়া হবে। এছাড়া চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ বিকেল নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ইতিমধ্যে দেশটির চিকিৎসকদের 5 সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকায় পৌঁছেছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দুই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরিবার তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নিতে পারে। বিএনপির নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম ডক্টর AZM জাহিদ হোসেন গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত খালেদা জিয়ার চিকিৎসায় ইতিমধ্যে সহায়তার হাত বাড়িয়েছে। খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে গতকাল দুপুরে হাসপাতালের ফটকে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সে চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি উনি মেইনটেইন করছেন। যদিও কয়েকদিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব চলছে। অনেকে তার অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে রটাচ্ছেন। তবে যে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন জাহিদ হোসেন। বিএনপির এই নেতা বিদেশি চিকিৎসকদের ঢাকায় আসার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে তাকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই বলেই জানান তিনি। জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্য দলের সব প্রস্তুতি আছে। রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শেই বাইরের কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে তাদের হাতে নেই। খালেদা জিয়াকে দেখতে গিয়ে গতকাল বিএনপির কয়েকজন নেতাকে অশ্রুসিক্ত হয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন একাধিকবার হাসপাতালে যান। গতকাল বিকেলে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাকে অশ্রুসিক্ত দেখা যায়। এর আগে দুপুরের দিকে হাসপাতালের ফটকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। এক পর্যায়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে কথা বলেন। এছাড়া খালেদা জিয়াকে দেখতে গতকাল হাসপাতালে যান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, গোলাম আকবর খন্দকার সহ মূল বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গতকাল দোয়ার আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতকাল অনেক নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করেছেন। হাসপাতালের সামনের সড়কে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিত থাকতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবার স্বপ্নে টালমাটাল থাকা তারেক ভাইয়া দেশে আসা আসলে এতটা জরুরি কেন জানেন? এখানে কতগুলি ফ্যাক্টর আছে। এই যে তারেক ভাইয়া দেশে আসছেন না, ওনার ব্রিটিশ জাইলাম যে রেসিডেন্স পার্মানেন্ট স্টে পারমিট আছে ওইটাকে বাঁচানোর জন্য দেশে আসছেন না। ইনফ্যাক্ট ওনার মা বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায়, অনেকেই বলছেন যে ক্লিনিক্যালি অলরেডি ডেড, উনি আর নাই, আইসিইউতে রাখা হয়েছে বা ভেন্টিলেশনে রাখা হয়েছে, বাট দেয়ার আর সো মেনি আদার নিউজ। বাট ধরে নিচ্ছি যে মৃত্যু সজ্জায়, এবং তারেক সাহেব এখনো বাংলাদেশে আসছেন না এবং তার আসার কোনো ইচ্ছা নেই। ইনফ্যাক্ট তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি কেন আসতে পারছেন না, অল দ্যাট। এটা আসলে তার পলিটিক্যাল ক্যারিয়ারের একটা দ্য এন্ড বলতে পারেন। ওয়েল, তারেক যখন বাংলাদেশ ছেড়ে হলফনামায় সাইন করে চলে গিয়েছিল যার জীবনে কোনোদিন পলিটিক্স করবে না, কোমর আর মেরুদণ্ড ভাঙা অবস্থায়, তখনই তার পলিটিক্যাল ক্যারিয়ারের 50% ডেথ হয়ে গিয়েছিল। সামহাউ ইন দ্য লাস্ট 17 ইয়ার্স বা লাস্ট ডিকেড সে রিকভার করেছে। স্পেশালি জুলাই আগস্টের ষড়যন্ত্রের পরে তার একটা উত্থান হয়েছিল, একটা নতুন ধরনের ইমেজ নিয়ে এসে সামনে আসার চেষ্টা করেছিল যে সে বাংলাদেশকে বাঁচাবে, বিএনপিকে বাঁচাবে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে। ভাব এমন যেন হচ্ছে প্রধানমন্ত্রী প্রায় হয়ে গিয়েছে, জাস্ট ডিক্লেয়ার করাটা বাকি আছে আর কি, ব্যাপারটা অনেকটা এখনো এরকমই আছে। কিন্তু তার মায়ের মৃত্যু সজ্জায় সে বাংলাদেশে আসতে পারছে না, বাংলাদেশে আসার চেষ্টাও করছে না হয়তো। এবং এইটা অনেক বিশাল একটা ব্যাপার, বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের সেন্টিমেন্টে। তাদের যে নেতা দেশেই আসতে পারে না, তাদের যে নেতা বাংলাদেশের নাগরিকত্বই নেই, পাসপোর্টই নাই, সে নেতা কিভাবে তাদের বাঁচাবে, সে নেতা কিভাবে তাদের ভবিষ্যতের নেতা হবে বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। দ্য মোরাল অফ বিএনপি এবং তার নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীদের আর কি, সেটা টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে অলরেডি। যেদিন তারেক সাহেব ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি কেন আসতে পারছেন না, কয়েকদিন আগের কথা, সপ্তাহখানেক আগের কথা, এবং আমি একটা ভিডিওতে এক্সপ্লেইন করেছি যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে সামহাউ, যে কেন উনি বাংলাদেশে আসতে পারছেন না। তো যদি জানতে চান ওই ভিডিওটা আবার দেখতে পারেন, বাট আমি যদি শর্টলি বা ব্রিফলি বলি, সেটা হচ্ছে যে ওনার যে জাইলাম স্ট্যাটাসটা আছে ইংল্যান্ডে সেটাকে বাঁচাতে হবে, কিন্তু উনি যদি ইংল্যান্ড থেকে বের হয়ে যান উনি আর ব্যাক নাও করতে পারেন।
তাকে হয়তো রিটার্ন পারমিশন গ্র্যান্ট নাও দিতে পারে, বিকজ তারেক সাহেব লেবার পার্টির, এখন তো লেবার পার্টি ক্ষমতা ইংল্যান্ডে, লেবার পার্টির মাথা খারাপ করে দিয়েছে, লেবার পার্টির মেজাজ খারাপ করে দিয়েছে ওই যে টিউলি পাপা, মানে উনার ব্রিটিশ যে একজন মন্ত্রী আছেন বা প্রাক্তন মন্ত্রী, এখন ব্রিটিশ এমপি, তার এগেনস্টে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানোর জন্য। এটার কারণে ব্রিটিশ গভর্নমেন্ট তার উপর খেপে আছে, সো তাকে রিটার্ন পারমিশন নাও দিতে পারে। আর রিটার্ন পারমিশন বা রিটার্ন করার যেই স্কেপ প্ল্যানটা থাকা বা এক্সিট প্ল্যানটা থাকা, এটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ যদি বাংলাদেশে এসে যদি কোনো কারণে খেলা ঘুরে যায়, যদি তার সাথে কেউ পোল্টি মারে, ইউনুস পোল্টি মারে, জামাত পোল্টি মারে, সবাই যদি একসাথে পোল্টি মারে, তাহলে তার আর কোনো যাওয়ার জায়গা থাকবে না, কারণ সে আমেরিকাতে ব্যান, সে কখনো আমেরিকাতে যেতে পারবে না। ইংল্যান্ডে তার প্রচুর ব্যবসা আছে, ইংল্যান্ডে তার লাইফ সেট হয়ে গেছে, মানে এক যুগ ধরে একটা মানুষ যদি ইংল্যান্ডে থাকে, অবভিয়াসলি ইউনো তার ওখানে সবকিছু সেট হয়েছে, তার ফ্যামিলি ওখানে সেট, সবকিছুই, তারা অলমোস্ট মানে হাফ ব্রিটিশ হয়ে গেছে, রাইট? সো ওইটা ছেড়ে আসা, এত কিছু মানে ছেড়ে দেওয়া, এটা তারেক ভাইয়ার মতো টাকালোভী মানুষের জন্য পসিবল না। এখন তার মা মৃত্যু সজ্জায়, তাও ছেলে আসতে পারতেছে না। তার ভাই যখন মারা গিয়েছিলেন কোকো, তখনও তিনি জানা যায় শরিক হতে পারেন নাই। এবারও তার মায়ের জন্য সে আসতে পারছে না, অনেকবার অসুস্থ হয়েছিল। এগুলির বিভিন্ন ধরনের রিজন আগে দেখাতো, আওয়ামী লীগের কারণে আসতে পারছে না, আওয়ামী লীগ আসতে দিচ্ছে না, শেখ হাসিনা আসতে দিচ্ছে না, কিন্তু আসল ঘটনা হচ্ছে এখন এখানে। কিন্তু এই পলিটিক্যাল ডেথ তারেক জিয়ার, যদি সে বাংলাদেশে না আসে, এটার ইম্প্যাক্ট যেটা, এটার ইফেক্টটা এটা অনেক বছর ধরে থাকবে। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শেখর আজাদ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন যুক্তরাজ্য এবং চায়না মেডিকেল টিমের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বোর্ড বসবার কথা ছিল, এবং সেটি কি কখন বসবে এবং সর্বশেষ বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন আমাদের জানাবেন? আমরা ইতিমধ্যেই আসলে প্রথম যে খবরটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে যুক্তরাজ্যের যে মেডিকেল টিম সেটা আসলে এভারকেয়ার হাসপাতালে চলে এসেছেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডে আজকে যুক্ত হচ্ছেন যুক্তরাজ্যের যে মেডিকেল টিম এবং হচ্ছে চায়নার একটি মেডিকেল টিম। চায়নার একটি মেডিকেল টিম পূর্বেই অগ্রবর্তী একটি টিম এসেছে এবং আজকে আর একটা টিম এসে যুক্ত হবে, তাদের বিকেল নাগাদ আসার কথা। তো এই যে মেডিকেল টিমের আগের যে মেডিকেল টিম, বাংলাদেশের বিশেষজ্ঞ মেডিকেল টিম এবং হচ্ছে আমেরিকার জন হপকিন্সের মেডিকেল টিম এবং লন্ডন ক্লিনিকের যে মেডিকেল টিম, এবং এই যে যারা আজকে যুক্ত হচ্ছে, এই মেডিকেল টিমের সমন্বয়ে আজকে একটা মিটিং হবে এবং হচ্ছে বেগম খালেদা জিয়ার তারা স্বাস্থ্য হচ্ছে পর্যবেক্ষণ করবেন এবং হচ্ছে তারা আজকে একটা সম্মিলিত একটা মিটিংয়ের মাধ্যমে আজকে একটা সিদ্ধান্ত হবে যে বেগম খালেদা জিয়া যদি হচ্ছে কিছুটা উন্নতি করে। আমরা জানি যে, আপনারা জানেন যে গতকালকে যে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তাকে গতকালকে তারা ব্রিফ করেছে এবং তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া হচ্ছে তার চিকিৎসা নিতে পারছে, মানে তাদের ভাষায় মেনটেন করতে পারছেন, যে চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে সেটা নিতে পারছেন। তো সুতরাং এটা তারা আশার বাণী হিসেবে ধরেছে এবং আজকে আশা করা যাচ্ছে যে এই যে মেডিকেল টিম, দেশি বিদেশির সমন্বয়ে যে মেডিকেল টিম, তাদের আজকে একটা বৈঠক হবে এবং বৈঠকের পরেই আসলে তাকে যদি সেই কন্ডিশন তারা পায় যে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে, তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর হচ্ছে আপনারা জানেন যে এই যে বেগম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই আসলে এখানে এসএসএফ সহ যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটা আসলে এখন অব্যাহত আছে এবং আমরা দেখছি যে সকাল থেকে বিজিবি এবং র্যাবের গাড়ি কিছুক্ষণ পর আসছে, টহল দিচ্ছে এবং আবার একটা টিম এখানে আছে বিজিবির, যারা সার্বক্ষণিক অবস্থানও করছে। তো হচ্ছে যদি বিষয়ের কথা বলি, যদি সিকিউরিটির কথা বলি, নিরাপত্তার কথা বলি, তাহলে খুব জোরদার করা হয়েছে নিরাপত্তা। এবং বিএনপির যেই নেতাকর্মীরা, যেটা হচ্ছে যখন থেকে 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছে, তখন থেকে আসলে নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। তবে আজকে এসে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম, মানে এলোমেলোভাবে, যেহেতু বিএনপির পক্ষ থেকে নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হয়েছে, সবাইকে অনুরোধ করা হয়েছে যেন হাসপাতালের সামনে কেউ ভিড় না করে, অযথা ভিড় না করে। এবং আরেকটা বিষয়ও আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং হচ্ছে বিএনপির যেই নেতাকর্মীরা আছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যেন কোনো রকম কোনো গুজবে কান না দেওয়া হয়। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন যে ব্রিফিং করে যেই তথ্যটা জানাবেন, শুধু সেই তথ্যই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটাই আসলে সত্য তথ্য। এর বাইরে যেই এলোমেলোভাবে যারা কথা বলছে তাদের প্রতি অনুরোধ করেছে যেন কোনো রকম গুজব এবং হচ্ছে কোনো রকম হচ্ছে অপতথ্য না ছড়ানো হয়। এবং আপনারা জানেন যে গতকালকে এখন পর্যন্ত আমাদের বিএনপির পক্ষ থেকে সর্বশেষ ব্রিফিং যেটা হয়েছে গতকালকে দুপুরে, ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন যে, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক
বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী, এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনার মন্তব্য কী? আমরাও কিন্তু দর্শক শ্রোতা বেগম খালেদা জিয়ার জন্য মন প্রাণ থেকে দোয়া করতেছি, তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মধ্যে আবারও ফিরে আসেন এবং দেশটাকে সুন্দরভাবে শাসন করার ক্ষমতা পান। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আমি আবার বলতেছি, আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।